সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। নিহানের কথায় হুঁশ আসলো অনিমার। হঠাৎ নিহান বসা থেকে উঠল, এগিয়ে গেল অনিমার দিকে। অনিমা ভ্রু কুঁচকে এলো। এই লোক এখন ওর দিকে এগিয়ে আসছে কেন? কয়েক পা এগিয়ে অনিমার সামনে এসে দাঁড়ালো। ওদের মাঝে এখন আর কয়েক ইঞ্চি দূরত্ব। অনিমা পেছাতে পেছাতে ওয়াশরুমের দরজার সাথে পিঠ লেগে গেল। অনিমাকে অবাক করে দিয়ে নিহান হাত বাড়িয়ে ওয়াশরুমের লাইটের সুইচ বন্ধ করে দিয়ে সরে এসে বলল, দিনের বেলায় যে লাইট জ্বালিয়ে ওয়াশরুমে যেতে হয় সেটা আজ জানলাম। অনিমা মনে মনে নিজেকে বকলো, লাইট কখন জ্বালালো সে? এমন ঘটনা কেন ঘটছে তার সাথে? ভুলে মেবি জ্বালিয়ে ফেলেছি, ধন্যবাদ বন্ধ করে দেওয়ার জন্য। নিহান হেসে বলল। আরে ইটস ওকে। অনিমা অপ্রস্তুত হেসে বিছানায় বসে পড়ল। নিহানও কিছু না বলে বাইরে বেরিয়ে গেল। দাদির রুমের সামনে গিয়ে দরজায় নক করতেই দাদি বললেন ভেতরে আসতে। নিহান রুমে ঢুকে বলল, দাদি, আজ বিকেলে আমরা চলে যাব। দাদি চেয়ারে বসেছিলেন। নিহানের কথায় অবাক হয়ে বললেন, সে কি, গতকাল রাতেই তো এলি, আজই চলে যাবি? অন্তত একটা দিন থাক, তোর বউকে নিয়ে একটু ঘুরে আয় কোথাও। মেয়েটা আশেপাশে কিছুই দেখলো না। আমি জাস্ট একদিনের ছুটি নিয়ে এসেছি হাসপাতাল থেকে। আর অরিন তো ছোট, এই অবস্থা অনিমা কি করে ঘুরতে বের হবে? অরিন একটু বড় হোক, তারপর আমরা সবাই মিলে আসবো। টানা এক সপ্তাহ থাকবো। আশেপাশে সবকিছু অনিমা আর অরিনকে ঘুরে দেখাবো। আচ্ছা যাস আজকে, তোকে তো আর আটকে রাখতে পারবো না। এতদিন তোর মা তোকে আসতে দেয়নি পড়ালেখায় ক্ষতি হবে দেখে, আর এখন তুই আসবি না তোর বিয়ে হয়েছে বলে, অরিন ছোট বলে। ওরাই তোর সব, আমরা তো আর কেউ কিছুই না তোর জন্য। নিহান কিছুটা এগিয়ে দাদির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। দাদির কোলে মাথা রেখে বলল, এরকমটা কেন বলছো? আম্মু না চাইলেও চুরি করে লুকিয়েছে কতবার এসছে, সেটা ভুলে গেছ? দাদি কোনো কথা বলল না। অরিন বড় হোক, প্রতি বছরে একবার আসবো না, ছুটি পেয়ে চলে আসবো। আর তুমি তো অনিমাকে দেখতে চেয়েছিলে, আমি ওকে নিয়ে এসেছি। তোমার মন খারাপ দেখে আমি ঢাকা চলে গেলেও শান্তি পাবো না। একটু বোঝার চেষ্টা করো। হয়েছে যা, কিন্তু অরিন বড় হলে আসবে কিন্তু। নিহান মিষ্টি হেসে বলল। অবশ্যই। নিহান ট্রেন স্টেশনে টিকিট কাউন্টারে টিকিটের জন্য দাঁড়িয়ে আছে, আর অনিমা একটু দূরে। টানা 10 মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে টিকিট পেয়ে অনিমার কাছে যেতে অনিমা বলল, আসার সময় তো বাসে করে এসেছিলেন, তাহলে এখন ট্রেনে করে যাচ্ছেন যে? ট্রেনে করে গেলে তাড়াতাড়ি হবে, আজকে নাইট ডিউটি আছে আমার। যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারলেই বাঁচে। কিছু একটা ভেবে আবার বলল, আপনার ট্রেনে যেতে অসুবিধা আছে? না, কি অসুবিধা থাকবে, জাস্ট জিজ্ঞেস করলাম আর কি। ট্রেনে উঠতে পারবেন তো? বলতে না বলতে ট্রেন এসে পড়ল। অনিমা একবার ট্রেনের দিকে তাকিয়ে বলল, পারবো। নিহান অরিনকে অনিমার থেকে নিজের কোলে নিয়ে নিল। নিজের ট্রেনে উঠে তারপর হাত বাড়িয়ে দিল অনিমার দিকে। অনিমা একবার নিহানের দিকে তাকাচ্ছে, আর একবার হাতের দিকে। নিহান বিরক্ত হয়ে বলল, কি হলো, হাত ধরছে না কেন? ট্রেন ছেড়ে দেবে তো? অনিমা ডান হাত এগিয়ে নিহানের হাতে রাখলো। সিটে বসে শান্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ বাদে ট্রেন তার নিজের গতিতে চলতে শুরু করলো। অনিমা একবার নিহানের দিকে তাকালো। অনিমার এই মুহূর্তে অনেক জানতে ইচ্ছে করছে নিহান যাকে ভালোবাসতো সে দেখতে কেমন। নিশ্চয় সুন্দরী। বোঝালো নিজের মনকে যে মেয়েটা সুন্দরী, কারণ এই মুহূর্তে এসে এই প্রশ্ন করাটা মানায় না। উফ, এতদিন তো প্রশ্নগুলো মাথায় আসেনি, তাহলে এখন একের পর এক ওই মেয়েকে নিয়ে কেন প্রশ্ন জাগছে মনে? নিহান কি ভাববে? নিশ্চয়ই ভাববে আমি ওই মেয়েটাকে নিয়ে অনেক কৌতূহল। বিরক্তিকর। মন বলছে জিজ্ঞেস করতে, ওর অধিকার আছে জানার। আর ব্রেন বলছে কি দরকার পুরনো অতীত নিয়ে ঘাটাঘাটি করার। সবার জীবনেই কেউ না কেউ থাকে, নিহানও এর ব্যতিক্রম নয়। সোহানের প্রেমের বিষয়টা তো স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল, তাহলে নিহানের পুরনো প্রেমের কথা মানতে পারছে না কেন? কই, যখন সোহান বলেছিল সে একটা মেয়েকে ভালোবাসে, তখন সে তো ওই মেয়ের বিষয়ে জানার একটা ফোঁটা আগ্রহ দেখায়নি, বরং মেয়েটার মুখ যাতে না দেখতে হয় সেজন্য তাড়াতাড়ি ভোর হতেই বাড়ি ছেড়েছিল। তাহলে নিহানের ক্ষেত্রে এত তফাৎ কেন? শেষমেশ নিজের মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে করতে বলেই ফেলল, ওই মেয়েটা দেখতে কেমন ছিল? অনিমার কথা শুনে নিহান ভ্রু কুঁচকে বলল, কোন মেয়ে? অনিমার রাগ হলো। এই ছেলের জীবনে কয়টা মেয়ে ছিল যে সে চিনতে পারছে না? কোন মেয়ে? দাঁতে দাঁত চেপে বলল, যে মেয়ে আপনার প্রথম ভালোবাসা ছিল।
15 বছরের ভালোবাসা? নিহান বুঝতে পেরে বলল, সুন্দর ছিল। প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলাম। তাহলে বুঝুন কেমন সুন্দর। ও আচ্ছা। অনিমাকে জ্বালাতে নিহানের ভালো লাগছে আর একটু জ্বালানোর জন্য বলল, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে ছিল। ওকে দেখার পর আর কাউকে মনে ধরেনি। অনিমা কোনো উত্তর না দিয়ে জানালার বাইরে তাকালো। কথা বলতে ইচ্ছে করছে না আর। এই ছেলে কেমন, নিজের বউয়ের সামনে অন্য মেয়ের প্রশংসা করছে। বলছে কিনা ওই মেয়েকে দেখার পর আর কাউকে মনে ধরেনি। কেন? ওনার মনের স্পেস কি এতই কম? আপনার ওই মেয়ের প্রতি এত ভালোবাসা দেখে আপনাদের মাঝে নিজেকে কেমন যেন বিলীন লাগছে। অনিমার কথা শুনে নিহান কিছু না বলে জানালার দিকে তাকিয়ে হাসলো। অনিমাকে বাসার সামনে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেল নিহান। নিহানের যাওয়ার দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে বাড়ির দিকে পা বাড়ালো। বাড়িতে ঢুকতে দেখলো মুক্তা বেগম সোফায় বসে সিরিয়াল দেখছেন। অনিমাকে দেখে মুখ ফিরিয়ে নিলেন। অনিমা একটা শ্বাস ফেলে সিঁড়ি বেয়ে উঠছিল। হঠাৎ পেছন থেকে মুক্তা বেগম বললেন, নিহান কোথায়? ওকে দেখলাম না যে। ওনার রাতের বেলা হাসপাতালে ডিউটি আছে, ফিরতে অনেক রাত হবে। ও, অরিনকে আমার কাছে দিয়ে যাও, ফ্রেশ হয়ে আসো। নিহানের মার কথা শুনে চমকে নিহানের মার দিকে তাকাতে মুক্তা বেগম বিরক্ত হলেন। কি হলো, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? বাচ্চাটাকে রেখে যাও, ফ্রেশ হয়ে আসো। রহিমাকে বলছি যাতে তোমার জন্য খাবার রেডি রাখে। অনিমা সিঁড়ি থেকে নেমে কয়েক পা এগিয়ে নিহানের মার দিকে অরিনকে বাড়িয়ে দিল। নিহানের মা হাতে থাকা টিভির রিমোট সামনে টেবিলে রেখে অরিনকে নিজের কোলে নিয়ে নিলেন। অনিমা রুমের দিকে চলে গেল। রাত 12টা। নিহান ঘরে ঢুকতেই দেখলো পুরো বাড়ি অন্ধকার। অবশ্য অন্ধকার থাকারই কথা, সবাই নিশ্চয়ই ঘুমাচ্ছে। গায়ে থাকা সাদা অ্যাপ্রনটা খুলে সোফার উপর রেখে হাতে থাকা ঘড়ি খুলতে খুলতে ড্রয়িং রুমের লাইট অন করলো। সোফায় বসে কিছুক্ষণ রেস্ট নিল। আজকে অনেক ধকল গেছে তার উপর দিয়ে। ক্লান্তিতে শরীর এক ফোঁটাও নড়ছে না। ইচ্ছে হচ্ছে এখানে শুয়ে ঘুমিয়ে পড়তে। শরীরে এক ফোঁটাও শক্তি নেই যেন। শরীরের সাথে যুদ্ধ করে এক প্রকার উঠে পড়ল। গরম লাগছে অনেক, গোসল করতে হবে ভেবে নিজের রুমে গিয়ে আলমারি থেকে ট্রাউজার আর গেঞ্জি বের করলো। টাওয়াল নিতে গিয়ে চোখ পড়ল ঘুমন্ত অনিমার দিকে। এগিয়ে গিয়ে বসলো ফ্লোরে হাঁটু মুড়ে। গালের উপর চুল পড়ে আছে আর এজন্যই বারবার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলেছে। নিহান বসে ডান হাত দিয়ে বাড়িয়ে দিয়ে চুলগুলো সরিয়ে নিল। অনিমা, আপনি জানেন আপনি লাখে একজন, লাখ লাখ মানুষের মাঝে দাঁড় করে যদি বলা হয় যে কোনো একজনকে চুজ করো, আমি আপনাকে চুজ করব। কবে আমাকে চিনবেন? কবে আমাকে একটু বেশি না একটু ভালোবাসবেন? ওই সময়টার জন্য আমি দিন দিন লোভী হয়ে যাচ্ছি। এই লোভ কিছুতেই কমছে না। তার উপর গতকাল আমার কাছে এসে আমার লোভটাকে আরও বাড়িয়ে দিয়েছেন। এই লোভ কমানোর সম্পূর্ণ আপনার দায়িত্ব অনিমা, কারণ আমার লোভের কারণ একমাত্র আপনি। আমি অপেক্ষা করব সেদিনটার জন্য যেদিন আপনি নিজ থেকে আমার কাছে এসে ধরা দেবেন। বলেই অনিমার একটু ঝুঁকে অনিমার কপালে ঠোঁট ছোঁয়ালো। বেশ কিছুক্ষণ ঠোঁট ছুঁয়ে রেখে উঠে দাঁড়িয়ে পড়ল। শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে বাথরুমে চলে যেতেই অনিমা উঠে বসলো। বড় একটা নিঃশ্বাস নিল। নিহান কি বলল এসব? অরিন একটু আগেই জেগে গিয়েছিল, কান্না করছিল। কান্না থামিয়ে ঘুম পাড়িয়ে চোখ দুটো বন্ধ করতেই নিহানের আসার শব্দ শুনল। চোখ মেলতেই যাবে হঠাৎ নিহান এসে সামনে বসে কথাগুলো বলাতে আর চোখ খুলেনি। লম্বা শাওয়ার নিয়ে ট্রাউজার পরে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে একটু সামনে যেতেই দেখলো অনিমা হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে এই মাত্রই গরম করেছে খাবারগুলো, কারণ প্লেট থেকে ধোয়া বেরোচ্ছে। অনিমা চোখ তুলে তাকাতেই নিহানকে এমন খালি গায়ে দেখে চিৎকার দিতেই যাবে হঠাৎ নিহান দৌড়ে এসে অনিমার মুখ চেপে ধরল। এত রাতে চিৎকার করলে মানুষ কি ভাববে? অনিমা ইশারায় বলল যাতে মুখ থেকে হাত সরায়। নিহান সরিয়ে তাড়াতাড়ি করে হাতে থাকা টি শার্টটা পরে ফেলল। সরি, আসলে টি শার্টটা ভিজে গিয়েছিল, তাই এসেছিলাম আরেকটা টি শার্ট নেওয়ার জন্য। আর তাছাড়া আমি ভেবেছিলাম আপনি ঘুমাচ্ছেন, তাই খালি গিয়ে বেরিয়ে এসেছিলাম। অনিমা কিছু না বলে বিছানায় খাবারের ট্রে বিছানার উপর রেখে বলল, খেয়ে নিন, দুপুর থেকে তো মনে হয় না কিছু খেয়েছেন। নিহান খাবার খেতে বসে পড়ল। খাওয়া শেষ করে বলল, অনিমা, আপনি কি জানেন আপনি ধীরে ধীরে আমার প্রেমে পড়ছেন?
কথাটা শুনে নিহানের মনে হলো আসলেই দুপুর থেকে কফি ছাড়া আর কিছু খাওয়া হয়নি। আর তাছাড়া খাবারের কথা শুনতেই নিহানের পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। তাই আর না ভেবে নিহান খাবার খেতে বসে পড়ল। এক লোকমা ভাত মুখে দিতে গিয়েও কিছু একটা মনে করে বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আপনি খেয়েছেন? নিহানের কথাটা শুনে অনিমা নিহানের দিকে তাকালো। মনে পড়ে গেল কয়েক মাস আগের কথা। রাত তখন 1:20। টেবিলে খাবার নিয়ে অনিমা বসে আছে চেয়ারে। সোহানের জন্যই মূলত অপেক্ষা করা। কিছুক্ষণ বাদে বাদে ঘুমে ঢলে পড়ছে টেবিলে। খুব করে চেষ্টা করছে সে চোখগুলোকে খোলা রাখার। কিছুক্ষণ বাদে কলিং বেলের আওয়াজ শুনে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দরজার সামনে গিয়ে দরজা খুলে দিতেই সোহান ভেতরে ঢুকলো। সোফায় বসলো জুতা খুলতে। অনিমা সামনে দাঁড়িয়ে বলল, খাবার টেবিলে দেওয়া আছে, খেয়ে নাও। সোহান জুতা খুলতে খুলতে বলল, খিদে নেই, বাইরে থেকে খেয়ে এসেছি। বলেই রুমের দিকে চলে গেল। অনিমা সোহানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। টেবিলের সামনে এগিয়ে খাবারগুলো ঢেকে ফ্রিজে রেখে দিল। ভেবেছিল একসাথে খাবে। কিছুক্ষণ আগেও পেটে খিদে ছিল, কিন্তু এখন কোনো খিদে অনুভব করছে না সে। বোন শুধু বলছে সোহান একবারও জিজ্ঞেস করলো না সে খেয়েছে কি না। ফোন করে বলে দিলেও তো পারতো, তাহলেই তো খেয়ে নিত সে। একরাশ অভিমান নিয়ে রুমে গেল। বিছানায় ওপাশ ফিরে শুয়ে পড়ল। একবার পেছন ফিরে তাকালো। সোহান ঘুমিয়ে আছে। মুখ ফিরিয়ে নিল সে। কান্না পাচ্ছে ওর। রাগে নাকি কষ্টে কে জানে। কি হলো, খেয়েছেন কিছু? নিহানের ডাকে হুঁশ ফিরে আসলো। মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, আপনি খেয়ে নিন। নিহান ভালো করে অনিমার দিকে তাকালো। না, খেয়েছে মনে হয়, নয়তো শুকনো থাকতো। তবুও বলল, আমি বুঝবো কিভাবে আপনি খেয়েছেন? মানে? আমার প্লেটে ভাত অনেক বেশি দিয়েছেন, এত ভাত আমি খেতে পারবো না। বলেই প্লেটের ভাত মাঝ বরাবর ভাগ করলো। বাঁ পাশেরটা আমার আর ডান পাশেরটা আপনার। অনিমা অবাক হয়ে বলল, আমি খেয়েছি তো, আপনি পুরো খাবার খান, আমার পেটে জায়গা নেই। নিহান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কয়টা খেয়েছেন? 9টার দিকে। নিহান এবার পাশ ফিরে ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন কয়টা বাজে? 4 ঘন্টা হয়ে গেছে। আপনার পেটের ভাত হজম হয়ে গেছে। খেলে কোনো অসুবিধা হবে না, জাস্ট অর্ধেক ভাতই তো, 3-4 লোক মতই শেষ হয়ে যাবে। নিন, হাঁ করুন। কিন্তু আমি হাঁ করতে বলেছি। 3-4 লোকমা খেলে আপনার পেট ফেটে যাবে না। নিন, হাঁ করুন। হাঁ করতে বলেছে। আমার হাত ব্যথা করছে। অনিমা না চাইতেও হা করলো। নিহান হেসে লোকমা এগিয়ে দিল অনিমার দিকে। অনিমা মুখে ভাত নিয়ে মনে মনে বলল, এই লোক ওকে কয়েকদিনে খাইয়ে মোটা বানিয়ে দিবে শিওর। নিহান অনিমাকে অর্ধেক ভাত খাইয়ে বলল, এবার আমার কাছে মনে হচ্ছে কিছু খেয়েছেন আপনি। বলেই নিজের প্লেটের ভাত শেষ করে উঠে কিছু দূর এগিয়ে আবার পেছন ফিরে বলল, অনিমা, আপনি কি জানেন ধীরে ধীরে আপনি আমার প্রেমে পড়ে যাচ্ছেন? অনিমা অবাক হয়ে বলল, কি? নিহান হেসে বলল, সময় হলে বুঝবেন। বলেই কিচেনে চলে গেল হাত ধুতে। অনিমা এখনও সেভাবেই বসে আছে। নিহান হাত ধুয়েই এসে অনিমাকে বসে থাকতে দেখে বলল, কি হলো, মুখ ধুবেন না? হুম। মুখ ধুতে বললাম। ও হ্যাঁ, যাচ্ছি। বলেই কিচেনের দিকে চলে গেল। কিচেনে গিয়ে কল ছেড়ে দিল। আচ্ছা, ও কি সত্যি নিহানের প্রেমে পড়ে যাচ্ছে, নাকি জাস্ট নিহানের ব্যবহারগুলো ভালো লাগছে? ধুর, কিছুই বুঝতে পারছে না। কোনো মতে মুখ ধুয়ে রুমে ঢুকতেই দেখলো নিহান অলরেডি নিচে বিছানা পাতার জন্য চাদর বের করে ফেলেছে। অনিমা একবার নিহানের দিকে তাকিয়ে বিছানায় বসে বলল, আচ্ছা, আপনার নিচে শুতে অসুবিধা হয় না? নিহান চাদরের ভাঁজ খুলছিল। অনিমার কথা শুনে বলল, না তো, কেন? কিছু একটা ভেবে বলল। আপনি কি বাই এনি চান্স আমাকে বেডে শুতে বলছেন? অনিমা এদিক ওদিক তাকিয়ে বলল, আপনার বেড আপনি চাইলেই শুতে পারেন। নিহান খুশি হয়ে বলল, তাহলে কি আমি এখন বেডে শুব? আপনার কোনো অসুবিধা হবে না তো? আমার কিসের অসুবিধা হবে? এই বেড যথেষ্ট বড় আছে, শুধু 3 জন না 5 জনের জায়গা হয়ে যাবে। নিহান চাদরটা ভাঁজ করে আলমারিতে রেখে দিল। অনিমা অন্য পাশ ফিরে শুয়ে আছে। মাঝে অরিন আর তার পাশে নিহান। নিহান অরিনের দিকে ফিরে আছে। কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে থেকে বলল, গুড নাইট।
অনিমা অরিনকে নিয়ে হাসপাতালে এসেছে। হাসপাতালের ভেতরে ঢুকতেই অরিন কান্না করে দিল। আশেপাশের সবাই একবার তাকিয়ে যে যার মতো চলে গেল। অনিমা অরিনকে কান্না করতে বারণ করলো। অরিনের কান্না থামাতে থামাতে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। হঠাৎ কেউ একজন হাত ধরে টেনে পাশে নিয়ে আসলো। অনিমা অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই নিহানকে দেখল। নিহানও অবাক হয়েছে অনিমাকে দেখে। অনিমা সামনে তাকিয়ে দেখল হুইল চেয়ারে করে একজন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। অনিমার বুঝতে বাকি রইল না তার হাত ধরে টান দেওয়ার কারণ। দেখে শুনে হাঁটবেন, আমি না দেখলে কি হতো? কিছুক্ষণ থেমে আবার জিজ্ঞেস করলো, এখানে কেন এসছেন? কোনো সমস্যা হয়েছে? না না, আসলে আপনার মা জিজ্ঞেস করছিলেন অরিনকে কোনো টিকা দেওয়া হয়েছে কিনা। পরে আমারও মনে পড়লো আসলেই অরিনকে টিকা দেওয়া হয়নি কোনো। বলার পর উনি বললেন এই হাসপাতালে আসতে অরিনকে টিকা দেওয়ার জন্য, তাই। শিট, আমারও তো মনে ছিল না। সমস্যা নেই, সময় আছে এখনো। অরিন কান্না করছে কেন? জানি না, হুট করে কান্না করা শুরু করলো, থামাতেই পারছি না। আমার কাছে দেন ওকে, আর আমার সাথে বসুন। অনিমা অরিনকে নিহানের কোলে দেওয়ার কিছুক্ষণ বাদেই অরিনের কান্না থেমে গেল। আশ্চর্য, ও এত করে চেষ্টা করলো থামাতেই পারল না, অথচ নিহানের কোলে যেতেই কান্না বন্ধ করে দিল। নিহান অরিনকে নিয়ে কিছু দূর এগিয়ে পিছু ফিরে দেখলো অনিমা এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গাতেই। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? কি ভাবছেন? চলুন। নিহানের কথায় হুঁশ আসতেই অনিমা নিহানের পিছু পিছু হাঁটা শুরু করলো। লিফটে করে 4 তলা গিয়ে সাইডে রাখা একটা চেয়ারে অনিমাকে বসালো। অরিনকে অনিমার কোলে দিয়ে বলল, আপনি এখানে বসুন, আমি নাম লিখে আসছি। অনিমা সম্মতি জানালো। একটু ঝুঁকে অরিনকে বলল, কান্না করবে না কেমন, আমার লক্ষ্মী মামনি। অনিমা অরিনকে নিয়ে বসেছিল। নিহান যেতেই পাশে থাকা একটা মেয়ে বলল, আপনার হাজবেন্ড বুঝি? অনিমা প্রথমে থমকে গেল মেয়েটার প্রশ্ন শুনে, পর মুহূর্তেই হেসে বলল, জি। প্রেম করে বিয়ে করেছেন? অনিমা এখন কি উত্তর দিবে? ওর বিয়েটা তো না ছিল প্রেমের, না ছিল অ্যারেঞ্জ ম্যারেজ, কোনোটার মধ্যেই পড়ে না। না। তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ? অনিমা চুপ করে রইল। আমার বিয়েটা লাভ ম্যারেজ ছিল। প্রথম ভালো আপনার হাজবেন্ডের মতোই কেয়ার করতো অনেক। বছর ঘুরতে লোকটার ব্যবহার একদম পাল্টে গেল। এই যে আমি হাসপাতালে বসে আছি আর আমার হাজবেন্ড ঘরে, অথচ ওনার আমার সাথে আসার কথা ছিল। ভাইয়া মনে হয় আপনাকে অনেক ভালোবাসে। এরকম মানুষ আজকালকার যুগে পাওয়াই যায় না। আসলে বেঁধে রাখবেন, কোনোদিন ছুটে যেতে দেবেন না, নয়তো পরে আফসোস করবেন। অনেক লাকি আপনি, দোয়া রইল আপনার জন্য। আর কথাগুলো আপনাকে বড় হিসেবে বললাম, কিছু মনে করবেন না। আরে না না, কি মনে করব, ধন্যবাদ। মেয়েটার কথাগুলো কানে বাজছে। আচ্ছা, নিহানও যদি হুট করে পাল্টে যায়, হয়তো প্রথম প্রথম দেখে যত্ন নিচ্ছে, পর মুহূর্তেই নিজের উপর রাগ হলো। কি ভাবছে সে? মানুষটাকে নিয়ে এত খারাপ ধারণা কি করে মাথায় এলো? অরিনের নাম বলতেই সামনে থাকা ছেলেটা চমকে নিহানের দিকে তাকালো। নিহানকে দেখেই বলল, এ কি স্যার, আপনি লাইনে কেন দাঁড়িয়েছিলেন? আমাকে বললেই তো হতো, আমি সাথে সাথে আপনাকে চেম্বারের ভেতরে যেতে দিতাম। তার কোনো দরকার নেই, আমি পেশেন্টের গার্জিয়ান হিসেবে এসেছি, অন্যান্যদের মতো। ফিস নাও। কিন্তু স্যার যদি বকে আপনার কাছ থেকে টাকা নিলে? তোমার যে দায়িত্ব তা পালন করো, আমি তোমার স্যারের সাথে কথা বলবো। কিন্তু নিহান কিছু না বলে টাকা হাতে ধরিয়ে দিল। অনিমার কাছে গিয়ে বলল, চলুন। অনিমা অরিনকে নিয়ে উঠে দাঁড়ালো। নিহানের পিছু পিছু ঢুকলো চেম্বারের ভেতর। ডাক্তার শ্রেয়া নিহানকে দেখেই বলল, আরে নিহান, আপনি এখানে? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে এসছে টিকার জন্য। শ্রেয়া অবাক হয়ে বলল, বাচ্চা? কার বাচ্চা? নিহান মুচকি হেসে বলল, আমার, উনি হচ্ছে আমার ওয়াইফ মিসেস অনিমা শাহরিয়ার। এটা কিন্তু ঠিক না, আপনি আমাদের কাউকেই দাওয়াত দেননি। পরিস্থিতিটাই এমন ছিল, দাওয়াতের মতো সময় পাইনি। শ্রেয়া অনিমার দিকে তাকিয়ে বলল, ভাবি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও। টিকাটাও শেষ করেন, ওর টিকার কথা ভুলেই গেছিলাম। আচ্ছা, আমি দেখছি, নার্সকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। নার্সকে না, আপনি নিজে টিকা দিন, তাহলে ভরসা পাবো। কিন্তু আমার তো আরও রোগী। আচ্ছা, আমি টিকা দিয়ে দিব ওকে।
ইঞ্জেকশন ইনটেক তো ব্যবহার করো না তো? এই নিয়ে 7 নম্বর প্রশ্ন করলো নিহান। শ্রেয়া যখনই ইনজেকশন দিতে যাবে তখনই নিহান কোনো না কোনো প্রশ্ন করেছে, যেমন তুলা পরিষ্কার কিনা, কোনো ইনফেকশন হবে কিনা ইত্যাদি। শ্রেয়া বিরক্ত হয়ে বলল, ডক্টর নিহান, আমি এইমাত্র আপনার সামনে ইঞ্জেকশনের প্যাকেটটা খুললাম, তাহলে এটা ব্যবহার করা হয় কিভাবে? আর তাছাড়া আপনি তো জানেন আমরা ইঞ্জেকশন দেওয়ার পর সিরিঞ্জটা ডাস্টবিনে ফেলে দিই। জানি, বাট সিকিউরিটির জন্য জিজ্ঞেস করলাম। শ্রেয়া আর কিছু না বলে ইনজেকশন দিতেই যাবে, আবারও নিহান বলল, ব্যথা পাবে না তো?